কি ফল বলুন তো? এটা হচ্ছে কেওড়া ফল। এটা সুন্দরবনের জঙ্গলে হয়। তো এই আমার দাদাকে রাখি বাঁধছি। আজকে আমি অনেক খুশি যে দাদা এসছে আমার কাছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে তো রাখি পূর্ণিমা। তো আমার সমস্ত দাদা ভাইদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমারও অনেক খুশির দিন, কারণ আমার দাদাও আজকে আসছে। তো আমিও আমার দাদাকে রাখি পরাবো। তো ওই জন্য অনেকটা ভালো লাগছে মনটা। তা আজকে আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এবার আমি নিচের দিকে যাব, গিয়ে বাড়ির বাদবাকি কাজ শুরু করব। তো আমি সারাদিন কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার দাদা আসলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব, এটা হচ্ছে বান মাছ। এই যে মানে তোড়া মাছের বড় বড় যেটা হয় সেটাকে বলে বান মাছ। তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, বান মাছ কিনেছিলাম আমি হাটে বাজারে গিয়ে। তো সেই বান মাছটা আমি আজকে রান্না করব। এই যে একটু আলু দিয়ে, একটু পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না করব। তো এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে মাছটাকে ভেজে নেব। দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই মাছটা দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ মানে উল্টে দিয়ে তো মাছটাকে ভেজে কমপ্লিট করে তুলে নেব। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি মাছ ভেজে তুলে নিয়েছি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আদা কোড়া, আর দিয়ে দেব রসুন কোড়া। এই রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো নেড়ে ছেড়ে। তো এই পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল মতো, বেশি হয়নি এখনো, আর এখনো হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। সব মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এই যে ধনিয়ার গুঁড়ো। এই এবার ভালো করে নেড়ে একটু এর ভিতরে একটু দিয়ে দেবো জল, তাহলে মশলাটা আর তলায় লাগবে না। তেল কম দিয়ে রান্না করছি বলে জলটা দিতে হয়। যদি বেশি তেল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে জল না দিলেও হয়ে যায়। তো মশলাটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা মোটামুটি একটু কষাই করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
আমি বেশি ঝাল দেব না, আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, তো আমি দেব না। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আর ঝাল একদম কম দেব। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আলু আর পুঁই শাকের ডাঁটা। সব মশলা তো আগেই সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো, নিয়ে তারপর জল ঢেলে দেবো। তো এই আমার সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবার আমি ঢেকে দেব। এই ঢেকে দিলাম। হ্যাঁ, ঢাকনাটা খুলবো, খুলে দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আরেকটু ঢেকে দেবো। আমি এই ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন তরকারিটা খুব সুন্দর ফুটে গেছে, তার একটু ফুটবে, এখন আরেকটু ফুটবে। তো এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই ঝোল রাখবো, আর বেশি মারবো না। তো আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ওই ভেজে রাখা মশলা। এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে। তো ভেজে রাখা মশলাটা দিয়ে 1 মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো, তারপরে গিয়ে নামিয়ে নেব। এই মশলাটা এত সুন্দর, মানে একটা সুন্দর একটা সেন্ট আছে এই মশলাটার। মশলাটা মাছের তরকারি, মাছের ঝোলে দিলে মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, আর খুব সুন্দর একটা টেস্ট লাগে। তো যাই হোক, আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 1 মিনিট ঢাকা থাকবে, তো তারপরে নামিয়ে নেব। আমার বানতোড়া মাছ পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এই আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমার বানতোড়া মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার দাদা চলে এসছে, আর দেখুন কি নিয়ে এসছে ও এই যে এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির গাছের লেবু, এই যে। আর এই হচ্ছে কি ফল বলুন তো? এটা হচ্ছে কেওড়া ফল। এটা সুন্দরবনের জঙ্গলে হয়। তো সেখান থেকে কিনে নিয়ে এসছে। আমার দাদার বাড়ি, মানে আমার বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন। তো ওখান থেকে কিনে নিয়ে এসছে। দেখুন এই ফলগুলো খেতে খুব টেস্ট হয়। এটা টক ফল। আপনারা কে কে চেনেন বা কে কি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। তো দেখুন, এটা একদিন রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেকুল না, কেওড়া। তো আমি একদিন এই কেওড়া রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করি। এটা 2 রকম করে খাওয়া যায়। একটা হচ্ছে টক করে, আর একটা হচ্ছে চাটনি করে। একটা চিংড়ি মাছ দিয়ে টক করে, আর একটা হচ্ছে চাটনি করে। তো এই নিয়ে এসছে আমার দাদা। এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের লেবু, আরও আছে। তো আর ও একা কত বয়ে নিয়ে আসবে বলে এগুলোই নিয়ে এসছে। সব গাছ থেকে পেকে পেকে পড়ে যাচ্ছে। তো এই নিয়ে এসছে। ওর ভিডিও হা করে টিভিতে দেখেই যাচ্ছে, ভাবছে আমি কি করে চলে গেলাম টিভিতে, তাই তো না? আচ্ছা, তোমার নাকটা কই? তোমার নাক কই? ওইটা ঢং দেখিয়ে দাও তো, ঢং দেখিয়ে দাও তো। আর কোকিল কিভাবে ডাকে? কোকিল কোকিল এইভাবে ডাকে। আর কোকিল কিভাবে ডাকে ভালো করে বলে দাও। কোকিল কিভাবে ডাকে? কিভাবে ডাকে কোকিল? আচ্ছা, তোমার মাথা কই? তোমার মাথা কই? দেখাও সাহেব, তোমার মাথাটা দেখাও।
কিরে এই নারু সাহেব, এই সাহেব তুই রেগে গেছিস কেন? হঠাৎ কি হয়েছে? কি আচ্ছা একটু একটু কোকিল কিভাবে ডাকে? ও শুধু রেগে গেছে আর শুধু ধপ ধপ করে পড়ছে, আচার খাচ্ছে। ওই দেখ, ওই দেখো আবার হাসে, আবার দুষ্টু ছেলেটা হাসে। ও বাবা, ও বাবা, ওরে বাবা, মুখ আর একজন এসে গেছে ওর সাথে। ওই আবার হাসে। সর মাম্মাম সর, আরে মাম্মাম সর, আবার হাসছে। তুই কি ভাং খেয়েছিস? কিছু খেয়েছিস? তুই ওখানে দাঁড়িয়ে থাক। কি বদমাশ হয়েছে। তো বন্ধুরা এই দেখুন আজকে রাখি পূর্ণিমা, এই যে আমি রাখি এনেছি, রাখি পরাবো এবার আমার দাদাকে। তো বন্ধুরা এই যে রাখি, আমি আমার দাদাকে রাখি বাঁধবো। আর এই যে আমার দাদা, ও এসছে সকালে, তো ও অনেক দূর থেকে এসছে আমার কাছে। ও থাকে তো সুন্দরবন, আপনাদেরকে বলেছি। তো এই আমার দাদাকে রাখি বাঁধছি। আজকে আমি অনেক খুশি যে দাদা এসছে আমার কাছে, আমি ওকে রাখি বাঁধতে পারছি। আমি তো ভাবলাম বাঁধতে পারবো না, তো অনেকটাই দূর, তো ওই জন্য আসা যাওয়া হয় না অতটা। তো পেরেছি, আজকে কপালে আছে আমার। এই যে রাখি, এনে আরেকজনকে পড়াবো। এই যে ময়ূর, না এটা হচ্ছে আমাদের নাড়ু গোপাল। এই যে আমার নাড়ু গোপালকে পড়াবো আমি রাখি। নাড়ু গোপাল হ্যাপি রাখি, হ্যাপি রাখি। ওরা আছে দেখো, কিউট কিউট মুখটা দেখো। হ্যাপি রাখি নাড়ু গোপাল, হ্যাপি রাখি। তুমি কি পিকক পড়ছো? পিকক। এই যে আমার নাড়ু গোপালকে আমি রাখি পড়েছি, হাসি দেখো। এই যে হ্যাপি রাখি সমস্ত ভাই দাদাদের, হ্যাপি রাখি। সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও। ওই যে সবাইকে হাই করে দাও, হাই করে দাও, হাই। আর কোকিল কিভাবে ডাকে বলে দাও। আর না, কোকিল কিভাবে ডাকে বলে দাও, একটু হোম বলে দাও। আচ্ছা আচ্ছা, তুমি তুমি একটু সবাইকে একটু কোকিল কিভাবে ডাকে বলে দাও। দেখেছেন আমাদের পাখু, এটা হচ্ছে আমাদের পাখু। তো এই রাখি পূর্ণিমা দিন আজকে আমি আমার দাদাকে, ও আমার নাড়ুকে তো মিষ্টি খাওয়াইনি। এই না নাড়ু মিষ্টি কাঁপে, কাঁপে না, একটুখানি খাও। ওই না, হ্যাঁ। তো সমস্ত ভাই দাদাদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার মানে যত ভাই বোনেরা আছে বা যত ভাই দাদারা আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করে আমি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা এই আজকে তো খুব ভালো শুভ দিন রাখি পূর্ণিমা। তো আজকে সারাটা দিন আমি খুব খুশি ছিলাম, কারণ আমার দাদা এসছে, আমি ওকে রাখি পরাতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো আবার দেখা হবে আগামীকাল। তো আমার সারাদিন কি করলাম না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে আগামীকাল। তো সবাইকে নাড়ু সবাইকে হাই করে দাও, এই সবাইকে টাটা করে দাও। টাটা, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো সবাইকে টাটা, বাই করে দাও, টাটা।